শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। তো এখন থেকে বন্ধুরা আমি ভিডিওটা শুরু করলাম। তো সকালে তো সব কিছু বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমার শাশুড়ি মা আছে বাড়িতে, তো আমার শাশুড়ি মা একটা করে, আমি আর একটা করি। তো এ কারণেই কিন্তু সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে ভাবছি যে সব কিছু জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো এই যে র্যাগের যে জামা কাপড়গুলো আছে, তো ঠান্ডা তো এসেই গেল। এখন রাত্রিবেলা করে না বন্ধুরা অনেকটাই ঠান্ডা লাগে। তো সে কারণেই ভাবছি যে বাবুর যে ঠান্ডার জামা কাপড়গুলো আছে তো ওগুলো ধুয়ে দেব। সব জামা কাপড়েই ধুয়ে দেবো। এই যে র্যাগে যে জামা কাপড়গুলো রাখি, তো ওখানে না সব জামা কাপড়গুলো কিন্তু ধোয়াই থাকে, ধুয়েই রেখে দেই। তারপর কিন্তু কি হয় বলো তো, ধুলোবালা পরে না নোংরা হয়ে যায়। আর সব সময় তো আমি কাপড় জামা দিয়ে আর কি ঢেকেই রাখি, উপরে একটা করে কাপড় দিয়ে রাখি। তো সেজন্যই আর কি ধুলোবালা একটু কম পড়ে, তবু আর কি নোংরা হয়। আর ওই সব জামা কাপড় তো আর বাচ্চাদেরকে পরা সম্ভব না। তো সেজন্যই ভাবছি যে আজকে সব জামা কাপড় ধুয়ে দেবো। তো এই যে এইদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো সবগুলো ভিজিয়ে রেখেছি, রেখে স্নান করে নিয়েছি। স্নান করে এখন রান্না করব, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো এইদিকে কি হয়েছে বলো তো, বাবুর জন্য ওর বাবা একটা জুস নিয়ে এসেছিল, কালকে রাত্রেবেলা। ঠান্ডা জুস তো খাওয়াতে পারি না, ওর সর্দি কাশ, এখন তো ঠান্ডার দিন এসে গেছে, তো সেজন্যই আর কি ঠান্ডা জুস খাওয়াই না। তো একটা জুস রেখেছিল, কালকে এনেছিল, তো ওই জুসটাই আর কি খাবে। তো শেষ হয়ে গেছে, তো সেজন্যই আর কি কান্নাকাটি করছিল। তো ওকে একটু স্নান করে এসে সামলাচ্ছিলাম। তো খুবই আর কি কান্না করছিল। ও না খুবই জুস ভালোবাসে। তো জানি এইসব বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না, তবু আর কি কী করবো বলো তো, বায়না করে, তো সেজন্যই আর কি আনা। তো যাই হোক, ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এইদিকে এই যে দেখো জমিতে চলে এসেছি হচ্ছে করলা নিতে। তো আমাদের কিন্তু ওই যে শশার জমিতেই আর কি করলা নিচে গাছ গেড়েছে। তো সেটাই আর কি হয়েছিল। তো সকালে সেরকম কোনো সবজি ছিল না, তাই আর কি করলা নিয়ে যাচ্ছি বাড়িতে। তো এই যে দেখো, বাড়িতে এসে কিন্তু আমার করলা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ভাতটাও হয়ে গেছে। বাড়িতে এসে কিন্তু মারটা ছেঁকে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে করলা আলু ভাজা করব। তো আজকে সকালে বেশি কিছু রান্না করব না, আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে করলা আলু ভাজা করব। তো এটাই আজকে সকালে রান্নাবান্না, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু জামা কাপড়গুলো ধুতে হবে। অনেকগুলো জামা কাপড় বন্ধুরা আজকে ভিজিয়ে দিয়েছি। তারপর কিন্তু জামা কাপড় ধুতে ধুতেই অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন রান্নাবান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো 2 বালতি কিন্তু জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে মিলতে। তারপর বাবুকে স্নান করিয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। তো সেজন্যই আর কি 12টা মতো বেজে গেছে। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো খাওয়া দাওয়ার পর বাবুকে স্নান টান করিয়ে দিতে মিলতে অনেকটাই আর কি বেলা হয়েছে। কি করা যাবে আর বলো। তো বাবু ভীষণই কান্না করছিল, তো সেজন্যই আর কি ওকে ভাবলাম যে স্নানটা করিয়ে দিয়ে তারপর কিন্তু হচ্ছে
হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি। তো বন্ধুরা আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো এইসব মানে জামা কাপড় ধুতে ধুতেই আর কি 2 ঘন্টা মতো লেগে গেছে, কি বলবো আর বলার মতো না। এত জামা কাপড়, তো সব কিছুই কিন্তু বাবুরেই ছিল, মানে সব বাবুর জামা। আর হচ্ছে আমার 2-1টা ছিল, আর তোমাদের দাদা ভাইয়েরও 2-1টা জামা কাপড় ছিল, আর সব কিছুই কিন্তু বাবুর জামা কাপড় ছিল। জানো এত জামা কাপড় কি বলবো আর তোমাদেরকে। এই যে মানে দেখে নাও কত জামা কাপড়, মানে গুণে শেষ করা যাবে না এত জামা কাপড়। আরও তো অনেক জামা কাপড় ছোটোবেলার জামা কাপড় রয়ে গেছে, ওগুলো তো আলাদা করে রেখে দিয়েছি। তো এই যে দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের 2-1টা ছিল, আমার 2-1টা ছিল, আর সবগুলোই কিন্তু বাবুর জামা কাপড়। তো এই যে দেখো সারা বাড়িতেই কিন্তু দিয়ে দিয়েছি, মানে আমাদের যে পাকা ঘরের বারান্দায় ছিল, তো সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এইদিকে রান্নাঘরের বারান্দায় ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে উঠানের মধ্যে একটা মানে টার ছিল, তো সেখানেও দিয়ে দিয়েছি। তারপর এদিকে জামা কাপড় ধুয়ে আমার শাশুড়ি মা কিন্তু আজকে দুপুরে রান্না করেছিল। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে হচ্ছে বাসনটা মেজে নিচ্ছি, মানে বাসনগুলো মেজে নিচ্ছি। খাওয়া দাওয়া কী দিয়ে করেছি না করেছি আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো এইদিকে হচ্ছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে নিয়ে তারপর হচ্ছে উঠান ঝাড় দিয়ে নিয়েছি খাওয়ার আগেই। তারপর কিন্তু এই যে দেখো বাসনগুলো মেজে এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিয়ে নেব, বাইরেটা ঝাড় দিয়ে তারপর স্নান টান করে নেব। বাবুও দেখো, বাবুকে মনে হয় আজকে 2বার স্নান করিয়ে দিলাম, মানে সকালেই 2বার স্নান করিয়ে দিয়েছি, আবার কিন্তু স্নান করিয়ে দিতে হবে। এই যে দেখো সারা সময় কিন্তু মাটিতেই খেলা করে, আর সব সময় জানো তো মাটিতেই মানে আর কি গড়াগড়ি করে, এরকম অবস্থা। এখন গরম পড়েছে, তো বাচ্চারা না মানে সহ্য করতে পারে না এতটা গরম। মানে আজকে কিন্তু খুবই গরম পড়েছে বন্ধুরা, মানে জামা কাপড় ধুতে মিলতেই আমার মানে নাজেহাল অবস্থা এরকমটা হয়েছে। আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, কি বলবো আর তোমরা তো দেখেছো। তো সেজন্যই আর কি মানে অনেকটাই গরম পড়েছে। তো এইদিকে হচ্ছে এখন স্নান করে নেব, বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল। কি করছো তোমরা সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা দেখছো তো সেটাও কমেন্ট করে জানাও। তো যাই হোক আমার হচ্ছে বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপর স্নান করা, খাওয়া, তারপর বাবুকে স্নান করিয়ে দেওয়া, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 6টা, তো স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা দরকার, কারণ ভিডিওটাও মানে এডিটিং করতে হবে। আর কি বলতো, মানে তোমাদের দাদা হয়তো দোকানে যায় সন্ধ্যেবেলা করে, তো তখনই আমাকে মানে ভিডিওটা এডিট করতে হয়। আর আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, মানে 10টা কি 10:30 এরকম টাইমেই আমরা ঘুমিয়ে পড়ি। তো পরে আর ভিডিও এডিট করা হয় না। তো তোমাদের দাদা ভাই মানে যে টাইমটা আর কি বাড়িতে থাকে না, তো সেই টাইমের মধ্যেই কিন্তু আমাকে ভিডিও এডিট করার ভয়েস দেওয়া করতে হয়। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো না যে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও, সেটাও বলবো না। তোমরা তো মানে আর কি বললে করো না, তো আজকে বলবো না, কেউ করবে না লাইক কমেন্ট শেয়ার, কেউই করবে না। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে না। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। তো চলো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, টাটা। তো তোমরা সবাই ভালো থেকো।